সারাদিন রুমে বসে ফোন টিপতে আর ভালো লাগতেছে না, তো বিকালে ভাবলাম যে যাই বাইরে থেকে একটু দেশের অস্থিরতা উপভোগ করে আসি। এখানে দেখলাম কিছু পরীক্ষার খাতা পড়ে আছে, যেগুলো হয়তো কোনো দুষ্টু স্টুডেন্ট পরীক্ষা দিয়ে যাওয়ার সময় ফেলে দিয়ে গেছে। সামনে দেখি আরেকটা খাতা, ও আর ওর বন্ধু হয়তো দুইজনে একসাথে চিয়ার্স করে ফেলেছিল। কই বাত নেই, আজকে আমরা রিভিউ করতে চলেছি এই দুটো দুষ্টু বাচ্চার খাতা। তো প্রথম বাচ্চাটির নাম হচ্ছে তানভীর, চতুর্থ শ্রেণীর, রোল 22। 1 নম্বর প্রশ্নের উত্তরে সে 2 মার্ক পেয়েছে। দেখি 2 নম্বরে সে কি লিখেছে। তো এ নাম্বার ঠিক লিখেছে, বি নাম্বার ঠিক লিখেছে, কিন্তু সি নাম্বারে এটা কি লিখেছে। আমি কোথাও বিদ্যালয়ে যাই, আই গো টু ওলি। ওলিটা হয়তো তারেক মনোয়ারের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইম্পোর্ট করা হয়েছে। ডি নাম্বারে লিখেছে আমার বাবা একজন শিক্ষক, যার ইংরেজি করলে হয়। মাই ফাদার ইজ এ স্টুডেন্ট। ওই যে একটা মিমস আছে না, যেখানে ইংরেজিতে গেলে 20 কিলোমিটার আর বাংলায় গেলে 15 কিলোমিটার। ও হ্যাঁ, পরে আবার ঠিক লিখেছে, বন্ধু থেকে হেল্প নিলে যা হয়, সবসময় ভুলভাল একটা বলে দেয়। নেক্সট, আমার মা একজন গৃহিণী, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। বাবারটা ভুলভাল লিখলো, মারটা কিন্তু ঠিকই লিখেছে, কারণ মারটা ভুল হলে আর রক্ষা নেই। এরপর ভাইটি সবার উপরে ভুলে লিখে ফেলেছে আমি পাবনায় বাস করি। এরপর আবার এখানে লিখে ফেলেছে মাই ফাদার ইজ এ ফার্মার। সম্পর্ক বদলে গেল একটি পাতা উল্টাতে। ইয়ে কি অবস্থা। আমার বন্ধু যখন উপবৃত্তির ফর্ম পূরণ করে তখন লে বন্ধুর অবস্থা, মাই ফাদার ইজ এ ফার্মার। আর যখন মেয়েদের সাথে গল্প করে তখন মাই ফাদার ইজ এ টিচার। এরপর ভাইটি খুব একটা ইন্টারেস্টিং জিনিস লিখেছে, সেটা হচ্ছে বক্স বক্সেস, পেন্সিল পেন্সিলস, বেবি বেবিস, ম্যানগো ম্যানগোস, বয় বয়েস, সিটি সিটিজ, হাউস হাউসেস, ওম্যান ওম্যানস। আর যাই হোক, আমার থেকে ভালো লিখেছে। এই জিনিসটা একদমই আমার মাথায় আসতো না। যাই হোক, তানভীর ভাই দুষ্টু হলেও মোটামুটি ব্রিলিয়ান্ট আছে বলা যায়। আর এই বিড়ার মারা স্টুডেন্টটি 100তে পেয়েছে 22 রোল হিসেবে অনেক ভালো একটা স্কোর সে অর্জন করেছে। নেক্সট, অল আইএস ওয়ান নাজমুল ভাই। সাবজেক্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তার লেখা থেকে বুঝে নিলাম যে এটা বাংলা পরীক্ষা। তিনি লিখেছেন বাবুই পাখি সম্পর্কে 8টি বাক্য। তো সে এখানে বাবুই পাখির রং সোনালী লিখতে গিয়ে লিখে ফেলেছে সোনালী। সোনালী না ভাই, সোনালী বিড়ি সোনালী। আবার এখানে তারাবির 8 রাকাতের পরের মিশনটাকেও ভুল লিখে ফেলেছে। জাতীয় পাখি দোয়েল হলেও বাবুই পাখির গুরুত্ব অপরিসীম, এর তাৎপর্য অপরিসীম। উদ্দীপকই গুরুত্ব। উদ্দীপকই বাবুই পাখির ভারসাম্য রক্ষা করে চলেছে। নেক্সট পেজ উল্টাতেই প্রথমেই চোখ পড়ে গেল দেয়ালের উপর। এটা একটা কাজ হলো মিয়া, জাতীয় পাখির নামটাই ভুল লেখছো। যদি আপাই দেশে থাকতো তাহলে তোমার খবরই আছে। তোমার জন্য 2 দিন আয়না ঘর এবং 5 দিনের জন্য সশ্রম কারাদণ্ডের বিধান করা হতো। পুরো একটা পেজ ভরে দোয়েলকে দেয়াল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, হয়তো দেয়াল নতুন একটি প্রজাতির পাখি, টিচারই হয়তো ভুল করেছে। এখানেও একটা স্পেলিং মিস্টেক, তার নিচেই আছে বর্ষাকালে মাছ পাওয়া যায়, শাপলা পাওয়া যায় এবং ফুল পাওয়া যায়। 4 নম্বর প্রশ্নের উত্তরে কোনো উদ্দীপক না থাকায় আমি তো বিস্মিত হয়ে গেলাম, কারণ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। এই কথাটা লিখেই অন্তত 2 পেজ পূরণ করা যায়। উদ্দীপক ছাড়া তো 1 কলমও লেখা সম্ভব না। তারপরও আমাদের নাজমুল ভাই অনেক ব্রিলিয়ান্ট, সে 5 পেজ। অবশেষে শরৎকাল, বর্ষাকাল, হেমন্তকাল, বিয়ের কালের সাথে লেখার কালও শেষ হয়ে গেল। ও আচ্ছা, নাজমুল ভাইয়ের মার্কটাই বলা হলো না, সে পেয়েছে 26। এইদিকে সূর্য অস্ত যাওয়ার পক্ষে আমি আমার নিজের খাতাও এত মনোযোগ সহকারে পড়ি নাই যতটা ইফোর্ট দিলাম নাজমুল ভাইয়া তানভীর ভাইয়ের খাতার উপর। রাস্তাতে মানুষ যাচ্ছিল আর আমাদের তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, আহারে কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার ছেলেটাও যদি এইভাবে লেখাপড়া করতো। ওই যে একটা ভিডিওতে দেখা যায় না, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হইতো, তখন কাকাকে কিভাবে বোঝাবো আমি এখানে বসে বসে পড়ালেখার নামে অষ্টরম্ভা করতেছি। যাই হোক, নাজমুল ভাইয়া, তানভীর ভাই, তোমাদের জন্য শুভকামনা রইলো। আর তোমাদের খাতাটা এই যে আমি নর্থ সাউথের নিচে রেখে দিলাম, সময় করে এসে নিয়ে যেও ভাই। এভাবে অবহেলা করা ঠিক না, পরীক্ষার খাতা বলে কি তারা মানুষ না। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের কোনো ভিডিওতে হয়তো রিভিউ হয়ে যেতে পারে আপনার কোনো জিনিস। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন।